নমস্কার। এখন আপনারা দেখছেন জ্যোতির রান্নাঘর। আজ দেখুন আমি আমার রান্নাঘরে কি মাছ নিয়ে চলে এসেছি। দিয়ে দেব একটু সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ, দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা আমি অল্পই দেব, কেননা এগুলো সামুদ্রিক মাছ, তাই জন্য এতে কিন্তু একটু লবণের ভাগটা বেশিই থাকে। আপনারা চেষ্টা করবেন এই সময়টায় নুনটা একটু কম দেওয়ার। আর এই মাছটা খেতে ভীষণ সুস্বাদু হয়। স্কিপ না করে দেখলে বুঝতে পারবেন আমি আজ এটা কীভাবে বানাতে চলেছি। একদম পুরোনো দিনের রান্না করব এটা। এবারে মাছটা আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট এরমভাবে ম্যারিনেশন করে রেখে দেবো। এখানে দেখুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা। কড়াই খুব ভালোভাবে হিট হয়ে গেছে। দিয়ে দেব এখানে পরিমাণ মতন সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। আপনারা যারা সর্ষের তেল খান না তারা চেষ্টা করবেন সাদা তেলেই করে নেওয়ার, কিন্তু সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন তেলটা খুব ভালোভাবে হিট হয়ে গেছে। বা তেলটা আমি কড়াইয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা আমি সম্পূর্ণ কমিয়ে দিয়েছি। 15 মিনিট পরে মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। ম্যারিনেট করে আমি 15 মিনিট অপেক্ষা করেছি, তারপরে এতে দিয়ে দিলাম। মাছটা দেওয়ার সাথে সাথে একটু সরে যাবে, কেননা এটা একটু বেশি ভাজে। দেখুন এবার মাছটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। ফিরে এলাম মোটামুটি 5 মিনিট পর। আর একটা পিঠ এবার আমি উল্টে দেব, দিয়ে ও পিঠটাও আমি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। এই মাছটা একটু কড়া করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখুন মাছের মাথাটা আমি ঠিক এইভাবে দাঁড় করানো করে দিয়েছি, তাহলে এই পাশটা ভাজা হয়ে যাবে। মাছ এইভাবে ভাজলে পরে ভেতর পর্যন্ত সমস্ত কিছু সুন্দরভাবে ভাজা হয়ে যায়। দেখুন সম্পূর্ণ মাছটা ভাজা হয়ে গেছে। আমার মাছটা কিন্তু প্রথমে আমি কমিয়ে ভেজেছিলাম, তারপরে একটু বাড়িয়ে দিয়েছি। এবারে ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে দেখুন কেটে নিয়েছিলাম বেগুন আর আলুগুলো আমি ঠিক এরকম লম্বা লম্বা করে কেটেছি। এবারে সব আলুগুলো লাল করে আমি ভেজে নেব। সম্পূর্ণ আলুটা এতে আমি দিয়ে দিয়েছি। আলুটা মিডিয়াম ফ্লেমে রেখে লাল করে ভেজে নিতে হবে। এই সময় আমি কোনো রকম নুন বা হলুদ কিছু ব্যবহার করব না। সম্পূর্ণ আলুটা আমি মিডিয়াম ফ্লেমে দেখুন ভেজে নিয়েছি লাল লাল করে। এবারে আমি তেল ঝরিয়ে তুলে নেব। ওই একই তেলের মধ্যে বেগুনগুলো আমি একটু ভেজে নেব লাল করে। বেগুনটা ভেজে নিলে পরে কাঁচা গন্ধটা থাকবে না। বেগুন দ্রুত সিদ্ধ হয়ে যায়, তাই জন্য এই সময় কমানোর দরকার নেই, মিডিয়াম ফ্লেমে রেখে লাল করে ভাজতে হবে। সম্পূর্ণ বেগুনটা দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেব। এখানে কিন্তু আমি আর কোনো রকম তেল দেব না। একই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরেটা 3 সেকেন্ড মতন একটু নেড়ে নেব। এই পর্যন্ত হয়ে গেছে। দিয়ে দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখেন। এতক্ষণে আশা করছি ভিডিওটি দেখা শুরু করেছেন। দয়া করে ভিডিওটি শুরু করার আগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে। পেঁয়াজটা দেখুন একটু নরম হয়ে গেছে। এর থেকে বেশি আর পেঁয়াজটা আমি ভাজবো না। এবার এখানে আমি দিয়ে দেবো, দেখুন আগের থেকে রেডি করে রেখেছিলাম কিছুটা গুঁড়ো মশলা, বলে আমি একটু জল দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম। এখানে আছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর আছে সামান্য পরিমাণে স্বাদ অনুসারে নুন। এবারে এখানে দিয়ে দেব আমি আরও কিছু উপকরণ। দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা টমেটো, দিয়ে দেব 2খানা কাঁচা লঙ্কা। এবারে মশলাটা ততক্ষণ পর্যন্ত আমি ফ্রাই করব যতক্ষণের কাঁচা গন্ধটা না চলে যায়। দেখুন এখানে আমি সম্পূর্ণ উপকরণগুলো ভেজে রেখে দিয়েছি। এবারে দেখে নেব মশলাটা কতটা হয়েছে। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কেমন সুন্দর তেল ছেড়ে গেছে। টমেটোটাও কিছুটা পরিমাণে নরম হয়ে গেছে। এই সময় আমি এখানে অ্যাড করব আরও ভেজে রাখা আলুটা। সম্পূর্ণ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে এখানে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা সব আলুগুলো। আলুগুলো আমি এখন সম্পূর্ণ জল ছাড়াই এর সাথে কষাবো। বেগুনটা আমি এই মুহূর্তে দেবো না, বেগুন এখন দিলে সম্পূর্ণ গলে যাবে। দেখুন সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গেছে, কেমন সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এই সময় দিয়ে দেব এখানে পরিমাণ মতন গরম জল। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন আমি সবসময় রান্নায় গরম জলের ব্যবহারটাই করি। জলটা দেওয়ার পরে দেখুন ফুটে উঠেছে। এবারে আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো একে একে সব মিশিয়ে দেব। এই সময় অবশ্যই নুনটা একটু দেখে নেবেন। এবারে বেগুনটা দেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো।
মাছটা দিয়ে আমি এটা ভালোভাবে এবার 10 থেকে 15 মিনিট আরও মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, যাতে মাছের ভেতরে সমস্ত নুন মশলাটা ঢুকে যায়। দেখুন ঝোলটা সম্পূর্ণ ফুটে উঠেছে। 15 মিনিট পর ফিরে এসে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন রেডি হয়ে গেল সম্পূর্ণ এক অন্যরকম স্বাদের শাটি মাছ বেগুন আলু দিয়ে পাতলা করে ঝোল। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। এতক্ষণ ধরে আমার রান্নাঘরের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।